আবার দেখি যে ঈদুল ফিতরের নামাজটা পইরা বান্দা যে 30টা রোজা রাখছে, ইফতার করছে, সেহরি করছে, তারাবি পড়ছে, এত কিছু করছে, যেদিন ঈদুল ফিতরের নামাজ সকাল 7টা 8টা 9টা যেখানে যে সময় জামাত হয়, এরপরে আর কোনো খবর নাই নামাজ কালামের। এরকম সমাজে আছে না? দেখা যায় জোহরের নামাজের খবর নাই, আসরের নামাজ নাই, হই হুল্লা চলতেছে, চিল্লাচিল্লি চলতেছে, পিকআপের মধ্যে বক্স লাগায় ডেক সেট বাজাইতেছে। দিস ইজ নট ইসলাম, এটা ইসলাম না। আমার নবীর সুন্নতের উপরে, আমার আল্লাহর ফরজের উপরে কেউ যদি তলোয়ার চালায়, সেই তলোয়ার ভেঙে মুচড়ে দেওয়ার জন্য মুসলমানরা এখনো আছে। যদি দেখেন এরকম কেউ অশ্লীল কাজের মধ্যে ব্যান্ড প্যাকেজ নিয়ে হই হুল্লার করছে, আপনি আনন্দ করেন, আনন্দ জায়েজ আছে ইসলামে, আনন্দ করেন, ইসলামিক সঙ্গীত করেন, ইসলামিক যে কালচারের বিষয়গুলি আছে ওগুলো করেন, দফ বাজায়, কালাম গান, সমস্যা নেই, দফ জায়েজ আছে। আমার নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, ছোট ছোট বাচ্চারা দফ বাজিয়ে কালাম পড়েছেন, তলা আল বাদরু আলাইনা পড়েছেন না? সুবহানাল্লাহ বলবেন না? কালাম জায়েজ আছে। আমার নবী ঈদের দিন হাদিসে মুবারাকার এই যে 4 তরিকত কোথা থেকে আসছে এগুলো তো অনেকে জানে না, যে কাদিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদ এগুলো কোথা থেকে আসছে, এটারও হাদিস আছে। নবী কোনোটা না বলে আমাদের কাছে জান নাই। ঈদের দিন আল্লাহর নবী যখন নামাজ পড়িয়ে এসে 4 পায়া, আগের দিনে 4 পায়া থাকতো ঘরের সামনে, দেখবেন ওই যে কি বলে বেত দিয়ে বানায়, বেত দিয়ে বানিয়ে রাখতো, ওগুলো বানিয়ে আমার নবী ওটার মধ্যে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বসে আছেন, 2-3টা ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে দব বাজায় ঈদের সঙ্গীত গাইতেছে। কিসের দব বাজায়? ঈদের সঙ্গীত গাইতেছে, আস্তে আস্তে গাইতেছে। আমার নবী চুপচাপ, কোনো কথা বলে না। মা আয়েশা সিদ্দিকা ঝুমঝুম করতেছে, অনেক ভালো লাগতেছে, আনন্দ নিচ্ছে। হঠাৎ করে আবু বকর সিদ্দিক চলে আসলো। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এমনি মেজাজ কিন্তু ওনার নরম, এসে ধমক দিয়ে বসে, এই নবীজি শুয়ে আছে, তুমি এখানে মধ্যে গান বাজনা করছো। হাদিসে বুখারী বলছি, ভালো মতো শুনে, গান বাজনা সেটা হারাম যেটার মধ্যে অশ্লীল কথাবার্তা থাকে। কোন গান বাজনা? যেগুলোর মধ্যে তিরিং বিরিং করেন, ওটা না। আপনি ওই কালাম গাইতে পারবেন, ওই শান গাইতে পারবেন যে গান কালাম শুনলে আপনার মনটা শীতল হয়ে যায়, ঠিক না? যেটা শুনলে আপনার অন্তরের মধ্যে প্রেম কাজ করে সেটা গাইতে পারবেন, যেটা শুনলে আনন্দ, মনের মধ্যে আনন্দ আসে। বিয়ে শাদীতে এটা করতে পারবেন, সমস্যা নেই। আবু বকর সিদ্দিক এসে যখন ধমক দিচ্ছে, এই নবীজি শুয়ে আছে এখানে, এরকম গান বাজনা করছো, তখন মা আয়েশা সিদ্দিকা ভয় পেয়ে গেছেন, আব্বা তো ভয় পেয়ে গিয়েছেন। সিদ্দিক আকবরের আওয়াজ শুনে আমার নবী চাদরটা মুখ মুবারক চেহারায় আনোবার থেকে সরিয়ে বলতেছে, আবু বকর, ঈদের দিন আনন্দ করতে দাও। তাহলে আনন্দ জায়েজ আছে কি নাই? কি ওই ডোল বাজনা বাজায়া, ডেক সেট বাজায়া? না, ইসলামিক আইন অনুযায়ী, ঠিক কিনা বলেন? এখান থেকে সিলসিলা এসেছে। এবার শুনেন, নবীজি কোনো রিঅ্যাকশন করেন নাই। মা আয়েশা সিদ্দিকা মনোযোগ দিয়ে শুনতেছেন, ওই যে দফ বাজতেছে, বাচ্চারা গান কালাম গাইতেছে ঈদের দিনে, এটা যে শুনতেছেন, নবীজি কিছু বলেন না, মুখ ঢেকে আছেন। এটা থেকে কাদরিয়া সিলসিলা আসছে। সুবহানাল্লাহ বলেন। কাদরিয়া সিলসিলার মধ্যে কেউ কোনো কিছু বলে না, চুপচাপ থাকে। আর নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলা আসছে আবু বকর সিদ্দিক থেকে। ওই যে আয়েশা বারণ করলেন, এই এটা কেন করছো, এরকম নবীজি বসে আছে, এগুলো কেন করছো? এই যে আবু বকর সিদ্দিক বারণ করেছেন, এখান থেকে নিষেধ শরীয়তটা এসেছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। সুবহানাল্লাহ। আর নবীজি চাদর খুলে ইজাজত দিলেন, আবু বকর আনন্দ করতে দাও, এখান থেকে এসেছে চিশতিয়া সিলসিলা। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোথাও দেখবেন যে কালাম চলছে, কোথাও এগুলোর একটু বিরোধিতা চলছে, এগুলো আমরা জানি না তো খামাখাই ইসলামটাকে নিয়ে ফাটল করি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু। বিশৃঙ্খলা করা যাবে না, রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ধারে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন।